আমার মুসলমান বনার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন পড়ুন, কোরআন পড়ুন। আল্লাহর কোরআন যদি পড়ে, সূরা বাকারা আছে একটা, সূরার নাম বাকারা, মানে গাভীর নামে না। ওই সূরাটা সবচাইতে বড় মা, সবচাইতে বড় কোরআনের সূরার নাম হলো সূরাতুল বাকারা। ওই সূরা বাকারার লাস্টে দুটো আয়াত আল্লাহর কোন বান্দা বান্দী যদি মুখস্থ করে নেয়, ওর উপর আমল যদি করে নেয়, আল্লাহর নবী বলছে সাহাবারা, ওই হাসরের ময়দানে কঠিন সূর্যের তাপ তোমার উপরে আপনার লাগতে দেবে না। আল্লাহ পাক ওই সূরাগুলোকে, আপনার ওই আয়াতগুলোকে আপনার এমন ফজিলতপূর্ণ করেছে, আল্লাহর বান্দা বান্দী যদি বলে ওই সূরাটা আপনার বলে হয়েছে ছায়া করে মেঘের আভার মতো মেঘমালা হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার জিজ্ঞাসা করবে তোমরা কারা, আপনার ডাক দিয়ে বলবে আমরা হলাম সূরা বাকারার লাস্টের দুটো আয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উপরে সামিয়ানার মতো আপনার থাকবে মেঘমালার মতো, আপনাকে আপনার লাগতে দেবে না, আপনার রৌদ্র পড়বে না। আমার নবী এত সুন্দর বললেন, ওই নবীর কথা আপনি মানলেন না। কোন অভিনেতা বলেছে ওটা আপনি করতে গেলেন, আল্লাহর নবী যেটা বলেছে ওটা আমরা পালন করি না, আল্লাহ যেটা বলেছে সেটা করি না। মোল্লা যদি একবার বলে তোমার ডায়াবেটিস হয়েছে, তোমার আপনার থাইরয়েড হয়েছে, তোমার আপনার বলে হয়েছে আপনার সুগার হয়েছে, তোমাকে সকাল বেলায় 5 কিলোমিটার হাফ প্যান্ট পরে দৌড়তে হবে। লাইট শুরু করেছে, আরে এত ফজর হয় না ধরছে কেন? বলছে ডাক্তার বলেছে সুগার কমাতে হবে, 350 সুগার হয়েছে, এর জন্য সকাল বেলা লাইট করে। আল্লাহ বলেছে ওরে আমার বান্দা বান্দীরা, তোমরা সকাল বেলাতে আল্লাহর আপনার কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর পাশে আপনার কাছে যাও, দুটো জিনিসের মাধ্যম নাও, একটা হলো নামাজ, একটা হলো ধৈর্য। নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা বান্দি যদি নামাজের মাধ্যমে আপনার বলে হচ্ছে ধৈর্যের সঙ্গে আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বলে এ আমার বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে থাকি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার বিপদে থাকে, আপনার আপদে থাকে, আপনার রোগে যদি থাকে, আপনার শোকে যদি থাকে, বলেন আপনি আর কোনো টেনশন পোহাবেন, আপনার চিন্তা থাকবে, আপনার চিন্তা থাকবে না, আপনার অসুখ থাকবে না, আপনি সব সময়তে আল্লাহর আপনার বান্দি, আল্লাহর বান্দা, আপনারা খুশি হবেন যে নবী বললেন পৃথিবীতে তোমরা যদি আমার সুন্নাতি তরিকায় চলো আর জীবনে কোনোদিন অসুবিধা হবে না। করোনা যখন হলো, কি হচ্ছে সবসময় পকেটে ভরে থা, ভদ্র সমাজের মানুষ এতটুকু বোতল নিয়ে বেড়েছে, যেখানে যাচ্ছে মেরে দিচ্ছে। আচ্ছা ওর ভিতরে করোনা ঢুকে যদি থাকে বাহির করে কি করবে? শুধু হাত মলছে, করছিল না, করছিল না, মাথায় টুপি, আর মেয়ে ছেলে তো মনে হচ্ছে চিনা যায় না, সবই বুরখাবালি, ওটা ঢিকেছে করোনাতে। ওরে বাবারে করোনা এসেছে রে, করোনার জন্য আপনার মানে হাত ধোয়া পা ধোয়া ওরে বাইরে শুধু চলছে, হ্যাঁ শুধু আপনার সেন্টারিং করছে, 14 বার করে চলছে, হ্যাঁ করছে না, করছে না। আর আছে হাত ধোয়া পা ধোয়া আছে বাপ। নবী বলেছে শুনে রেখে দাও, কোন খাদ্য দ্রব্য খোলা খাবে না। ভালো করে শুনেন, হাদিস শুনেন, আমি যাই বলি ওর মধ্যে আমার কোন আপনার কিছু থাকবে। আমি যে আপনাদেরকে বললাম এর মধ্যে কারণ কি আমি হাসানোর জন্য নয়, দুঃখ লাগে। রাস্তাতে জিলাপি আপনার ভাজছে, আর যত রাস্তা ধুলে গেল সব পড়ছে, আর ওটা খাচ্চার হচ্ছে দারুণ টেস্ট, কালায়ের জিলাপি একবারে চুবড়ে খাইলো। সকাল বেলায় পেটের ভিতরে ডাল ঘুরছে, হ্যাঁ ওখানে রে হচ্ছে ভাজা ভালো ছিল না, আসলে ভাজা ভালো ছিল না, আসলে জিলাপিটা কোন আপনার বলে হচ্ছে জায়গা তুমি দেখো। খোলা খাবার খাওয়া যাবে? জোরে বলুন। খোলা খাবার খেতে আল্লাহ রাসূল নিষেধ করেছে। নবী আমার বলেছে সাহাবারা খাদ্য দ্রব্য খোলা থাকলে
ওই খাবার খাবে না। মাছি যদি বসে যায় ওই খাবার খাবে না। বাড়িতে রান্না করে মিটকেস আছে না, মিটকেস আছে, যদি মাছি ঢুকে যায় খাদ্যদ্রব্যে পড়লো, আপনার বলে হচ্ছে ঝোলে পড়লো, আচ্ছা আপনার ওই খাবারটা খাওয়া যাবে কি যাবে না হাদিস থেকে বলবো। হ্যাঁ, একটা আল্লাহর বান্দা 1000 টাকা দিবেন, আমি হাদিস বলে দেবো যে আপনার বাড়িতে খাবার আছে, ধরেন মাছ রান্না করেছেন, মাছ রান্না করেছেন আর একবারে 1.5 কেজি ওজনের একটা মাছ এসে বসে গেল আর উড়ে চলে গেল, কিংবা ওখানে পড়ে মরে গেল, তো খাওয়া যাবে কি যাবে না বলবো। হাদিসটা বলে দিই, আপনার বাড়িতে খাদ্যদ্রব্যের পাত্র আছে, হঠাৎ করে পুকুরে ছেড়ে দিল, ওই পাত্রে খাবার খাওয়া যাবে কি যাবে না? এটা পৃথিবীর বিজ্ঞানী কি বলছে আর নবী কি বলেছে, হাদিস আছে কিনা? একজন আল্লাহর বান্দা বান্দি দিবেন 1000 টাকা দিতে পারবেন? পারবেন গো? কোন আল্লাহর বান্দা বান্দি 1000 টাকা? যদি না পারেন দুজন মিলে দিতে পারেন 500 টাকা করে বলে দেব। একটা আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিতে পারেন, না দিতে পারলেও বলবো 500 টাকা করে দিয়ে 500 টাকা দিতে পারবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদ্যদ্রব্য খোলা যদি থাকে আর মাছি যদি বসে যায়, ইচ্ছাকৃতভাবে যদি উড়ে যায়, তাহলে ওই খাবারটা খাবে না। মাছি বসে গেছে আর আপনি আস্তে আস্তে মাছি চলে গেল উড়ে, তাহলে ওই খাবার খাবেন না। তবে যদি মাছি ধরতে পারেন তাহলে মাছিকে চুবড়ে নেন, ওই খাদ্যদ্রব্যে মানে ঝোলে চুবড়ে নিয়ে মাছি ছেড়ে দেন, খাওয়া যাবে। মাছি পড়ে গেছে, ভালো করে শুনেন, মাছি খাদ্যদ্রব্যে পড়ে গেছে, মরে গেছে, তো খাওয়া যাবে কি যাবে না? তো শরীয়ত বলছে এবং নবীর হাদিস বলছে এবং পৃথিবীর বিজ্ঞানীরা বলছে খাওয়া যাবে, খাওয়া যাবে। মাছি উড়ে চলে গেল, খাওয়া যাবে না, আর মাছি মরে পড়ে থাকলে খাওয়া যাবে, এটার বিষয় কি? আসুন উঠান হাদিস। নবী আমার বলছে, ইজা ওয়াকাল জুবাবা ফি ইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে যদি মাছি বসে যায় তাহলে কি করো? ফা আমলিকুহু, মাছিকে সেই খাদ্যদ্রব্যে চুবড়ে নাও, ওখানে চুবড়ে নাও। কেন? ফা ইন্না ফি আহাদিন জানা হাইহি দাউন, 2 ডানা আছে মাছির। কটা ডানা? 2টো ডানা থাকে না? এই 2 ডানার ভিতরে জানা হাইহি মানে 2টো ডানার ভিতরে, ফি আহাদিন একটার ভিতরে, দাউন মানে হচ্ছে ভাইরাস, একটা ডানাতে থাকে ভাইরাস, অফিল আখিরি শিফাউন, আর অপর ডানাতে থাকে আরোগ্য মানে শিফা। এর জন্য কি করো? চুবড়ে নাও। এই যদি চুবড়াও তাহলে খাওয়া যাবে। কিসের জন্য? ফা ইন্নাহু ইয়াত্তাকি, বলা হয়েছে ফা ইন্নাহু ইয়াত্তাকি জানাহিল্লাজি ফিহি দাউন, মাছি যখন নিজে ইচ্ছাকৃতভাবে খাদ্যদ্রব্য থেকে উড়ে যায় তখন ভাইরাস ছেড়ে চলে যায়, মানে 2টো ডানা ঠাকায় না, যে ডানাতে ভাইরাস আছে ওটা চুবড়ে দিয়ে চলে গেল। কোরআন শরীফ আর 100 টাকা একটা, আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। এর জন্য নবী বলছে, তার জন্য যেহেতু একটা ডানা চুবড়ে দিয়ে যায়, এর জন্য তোমাদের কাজ হবে আপনার বলা আছে ইগো মিসহু কুল্লাহু, তার 2টো ডানাই তাকে চুবড়ে নাও, তাহলে কি হবে? ভাইরাসের সঙ্গে অ্যান্টিভাইরাস যোগ হয়ে গেলে আর ওই খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই, খাদ্যদ্রব্য খেলে ক্ষতি নাই। আপনার জ্বর হয়েছে, এটা ভাইরাস, তাহলে কি মারতে হবে? অ্যান্টিবায়োটিক মারতে হবে, 625 মার দূর হবে, হয় না? তো এই রকম খাদ্যদ্রব্য যদি মাছি বসে যায়, এটা নবীর হাদিস বলছি, এটা আমার কথা নয়, নবী পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞান। আপনার খাদ্যদ্রব্য খোলা রাখবেন না, তবে খাদ্যদ্রব্যে যদি মাছি বসে তাহলে মাছি মরে পড়ে থাকলে খায়েন, অসুবিধা নাই, আর না হলে ধরে চুবড়ায়েন। তো চুবড়ানো তো সম্ভব নয়, এর জন্য খোলা খাবার আপনি দূরে থাকবেন। তবে খাবার যারা খাবেন, আর একটা শুনে নেন, খাদ্যদ্রব্য কাউকে যদি দেন, কোথা থেকে খাবেন?
এর খাবার সিস্টেম আছে, সুন্নাতি তরিকায় খেতে পারি না। পরের ভাত নিজের পেট, হাত ধোয়ার দরকার নাই, বিসমিল্লাহ ছাড়াই চালাইলাম নাকি বলছেন? হ্যাঁ? আল্লাহর নবী বলছে না, খাদ্যদ্রব্য যখন দিবে একসঙ্গে খাবে আর বিসমিল্লাহ বলে শুরু করবে, আর আপনার একদিক থেকে খাবে। কেন? খাদ্যদ্রব্যের মিডিলে হাত ভরবে না, ওই মিডিলে আল্লাহ পাকের রহমত ওখানে আল্লাহ নাজিল করে। আল্লাহ পাক খাদ্যদ্রব্যে এক থাল ভাত দিল, তো কোথায় আল্লাহ রহমত নাজিল করে? খাদ্যদ্রব্যের মিডিলে দেয়। আর আপনি যখন এক ধার ধরে খাবেন তাহলে আপনি রহমত পেয়ে গেলেন, আর মিডিলে যখন দিল আল্লাহর রহমত উঠে গেল। আর খাবার যখন খাবো দস্তরখানা বিছিয়ে খাবো। কেন? যে খাবারটা পড়ে গেছে, আমরা আধুনিক সমাজের মানুষ পড়ে গেলে আর তুলে খাই না। নবী বলছে পড়া খাবারটা আগে তুলে খাও। কেন? হতে পারে রহমতের খাবারটাই পড়ে গেছে। যে খাদ্যদ্রব্যে বা যে ভাতের দানাটাতে আল্লাহ রহমত দিয়েছে ওটাই হয়তো হাতায় তুলতে যে পড়ে গেছে। তাহলে আপনি রহমত থেকে বঞ্চিত। পেট ভরে ভাত খেলেন কিন্তু রহমত গেল না। এর জন্য ডাইজিন আর আপনার কোকোকোলা থামস আপ খাওয়া হজম হয় না, কারণ রহমতই তো ঢুকেনি, ওটা পড়েছিল নিচে। বুঝতে পেরেছেন? আর একটা কথা বলে দিয়ে মূল বিষয়ে যাবে। কুকুরে যদি থাল চেটে নেয় তো ওই থাল কতদিন ধরতে হবে, খাওয়া যাবে কি যাবে? আছে আপনাদের আমাদের বাড়িতে থাল চাটে? হ্যাঁ, চাটে না। কখন আসিয়া ও আপনার বলে হাতে চেটে চলে যায় ঠিক নাই, অনেক বাড়িতে এরকম হয়। তো যদি বাই চান্স আপনার কোনো খাদ্যদ্রব্যের পাত্র চেটেই নেই, কি করবে বলবো হাদিসটা? তাহলে আর 500 টাকা দেন, আর একটা 500 টাকা দিলে বলে দেব, একটা 500 টাকা দিতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা আল্লাহর কোন আপনার বান্দা বান্দী শোনো, যদি খাদ্যদ্রব্যের পাত্র থাকে আর ওই জায়গায় কুকুর যদি আসে, আপনার ইজা ওয়ালা গাল কালব, আপনার ফি আইনাই আহাদিকুম, তোমাদের কোন খাদ্যদ্রব্যের পাত্রে কুকুর যদি তা মুখ দিয়ে দেয়, কুকুর যদি খাদ্যদ্রব্য ছুঁয়ে নেয়, কুকুর যদি চেটে নেয়, ফালি ইউহরিকুহু, ওই খাদ্যদ্রব্যটার খাবার ফেলে দাও, খাবারটা খাওয়া যাবে না। সুম্মা আগসিলহু সাবআ মিরারিন, তারপর খাদ্যদ্রব্যের পাত্রটা 7 বার ধুতে হবে। 6 বার আপনার বলে হয়েছে পানি দিয়ে, একবার মাটি দিয়ে। প্রথমবার আপনার বলে হয়েছে মাটি দিয়ে ধোয়ার পরে 7 বার পানি দিয়ে ধুতে হবে। আপনার পানি দিয়ে ধুতে হবে। পৃথিবীর বিজ্ঞানীরা পরীক্ষা করেছে, পৃথিবীর জন্য আপনার বলা হয়েছে, আল্লাহর নবী বলেছে জলাতঙ্ক রোগের ভাইরাস ছড়ায় বাবা এই আপনার কুকুরের লালা থেকে। যদি খাদ্যদ্রব্যে কুকুরের লালা পড়ে যায় 100 বার যদি ধন, তাহলে জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হবে না। এর জন্য নবী বলেছে, সাহাবারা আপনার বলে হয়েছে যদি কোনো খাদ্যদ্রব্যে কুকুর মুখ দিয়ে দেয়, ওই জায়গাতে তুমি আপনার বলে হয়েছে আপনার মাটি দিয়ে একবার ধৌত করে নাও, তারপর আপনার 6 বার পানি দিয়ে ধৌত করো। অপর হাদিসে আছে একবার মাটি দিয়ে ধৌত করো, 7 বার পানি দিয়ে ধৌত করো, মোটে 8 বার করো। জলাতঙ্ক রোগের ভাইরাস আপনার দূর হয়ে যাবে। যে নবী পৃথিবীর জমিনে আপনার ল্যাবরেটরি ছিল না, বিজ্ঞানের যুগ ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, কি দিয়ে পরীক্ষা করলেন বাবা যে আপনার 6 বার পানি দিয়ে ধুতে হবে আর একবার মাটি দিয়ে ধুতে হবে? মাটি না দিলে জলাতঙ্ক রোগের ভাইরাস দূর হবে না। আর ওই নবীকে আপনার চিনতে পারলাম না, ওই নবীর কথা শুনতে পারলাম না। এই জন্য পৃথিবীর জমিনে আপনার অথর্ববেদ, সংহিতা কাণ্ড এবং আপনার বলা হয়েছে ঋগ্বেদ এবং হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো বাবা পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম বাবর, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডেয়, একটির নাম কল্কি, একটির নাম ভবিষ্যৎ। এই করে 18 খণ্ড পুরাণ আছে বাবা। আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, বিশ্ববিখ্যাত গরু মনো ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ওই নবীর কথা তোমাদের বলি, যে নবী যদি আপনার পৃথিবীতে না আসতো, এই কলের করাল গতিতে তোমরা মানুষ হতে পারতে না। উনি আপনার ডাক দিয়ে বললেন, এ জগতের মানুষেরা শোনো, হতা রবীন্দ্র, হতা রবীন্দ্র,
মহাসুরেন্দ্র আল্লাহ ষষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানন্দল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কংবরস আল্লাহ আল্লাম আদাল্লাহ হুকমে কাম আল্লাহ ভকাম নির্কত কাম। উনি বললেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নয়, আর মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। জোরে বলুন। আল্লাহ পাক মুহাম্মদকে এত বিদ্যা দিয়েছে, ইনার মোকাবেলা কেউ করতে পারবে না। ইনি হচ্ছেন বিশ্বের বুকে এক নাম্বার শিক্ষিত, এক নাম্বার আদর্শের প্রতীক। ইনি হচ্ছেন পৃথিবীর জমিনে মডেল বাবা। আজ আমাদের আপনার অভিনেতা অভিনেত্রী মডেল চয়েস করি, একটা যদি ছিঁড়া কেউ আপনার পরে হয়েছে, আপনার পরে হয়েছে প্যান্ট পরে, ওটাই আমরা অনুসরণ করি। পাখি শাড়ি বেরিয়ে গেল, গোটা আপনার দেখা যে পাখি চলতে লাগলো, ঠিক না বেঠিক বাবা? বলে আপনার বলে হয়েছে আপনার যে জামদানি বার হবে ওই জামদানিটাই চলবে বাবা। এরকম আমরা অভিনেতা অভিনেত্রীদের আপনার ফলো করে না না, ও আমার ভাইজান বাবেরা আল্লাহর নবীকে ফলো করে। নবী হলো সারা জগতের জন্য মডেল। এর জন্য গাস্তা বহিল বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সেটিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর স্টেনলেস। এই জগতের মানুষেরা শোনো, মুহাম্মদের চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ তাকে নিষ্কলঙ্কের অধিকারী করে আমার আল্লাহ পাঠিয়েছে। বিশ্ববিখ্যাত আপনার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কদিন আগে ডক্টর মনমোহন সিং মারা গেল, পরশুদিন নাকি? শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রথম নারী প্রধানমন্ত্রী ভারতবর্ষের মাটিতে। উনি দিল্লির পার্লামেন্টে 1982 সালে বললেন, এ জগতের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মুহাম্মদ মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য ইনি হচ্ছেন আদর্শের নেতা। জোরে বলুন। যে গোটা বিশ্বজগৎ নবীকে কেন্দ্রীয় লিডার বলে মানে, এই মুসলমানের ছেলে ছিঁড়া প্যান্ট পরে। এই মুসলমানের ঘরের মেয়েরা আধুনিক হতে চায়, 6 ইঞ্চি হিল পরে আপাকে পা ভাঙে। হাইরে পোড়া কপাল। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবারা আমার ডুবে যাওয়া সুন্নাতকে যদি কেউ বাহাল করে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক 100টা শহীদের দরজা দান করবে। 100টা শহীদের দরজা পাওয়া যাবে। আর পৃথিবীর জমিনে আমরা এখন অন্য মডেল চয়েস করেছি। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার সাহাবারা পৃথিবীর জমিনে নবীকে যেমন করে মেনেছে এমন করে মানতে হবে বাবা। তার জন্য আপনার পৃথিবীতে আপনার বলে আছে বিশ্ববিখ্যাত মনীষী বড় আপনার মনো ডাক দিয়ে বললেন, হে বড় মনো আপনার ডাক দিয়ে বলতেছেন, হে জগৎবাসীরা তোমরা মুহাম্মদকে ফলো করো, মুহাম্মদের চরিত্র ধরো। কারণ আপনার চরিত্র মুহাম্মদের ফলো করলে কি হবে, মুহাম্মদকে মানলে কি হবে। উনি বলছে মুহাম্মদের আপনার কখন চলে এসেছে গো, নারে তাকবীর, জোরে দেন না গো, একটু নতুন পুরাতন হতে হবে, জোরে দেন, নারে তাকবীর, নারে সালাত। নবী মুহাম্মদের নাম জব জিকির করো, জোরে বলো। বক্তা চলে এসেছে, আর বাড়ানো যাবে না, কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। চলে যাব কয়েকটা মশলা বলেছিলাম, বলবো মশলাগুলা, বলবো গো মা। বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন বলবো মশলাটা? বলছে মৌলবি বলাম না, বলছি না বাপ করে আর শুনতে পাচ্ছি না। বলবো, বলে দি, বাচ্চাকে দুগ্ধ পান করার সময় সীমা হলো 2 বছর। আমরা হানাফি মাযহাবের লোক, সূরা লোকমান উঠাবেন। ইমামে আজম আবু হানিফার মত হলো 2 বছর। নবী আমার 2 বছর পান করেছেন। তবে যদি আপনার বাচ্চাকে অন্য কেউ পান করায় তাহলে সাবসিডি আরো 6 বছর, মানে 2.5 বছর পাবে। ক বছর? ভুল বুঝেন না, আমার আপনার বলে আছে বক্তব্য বাবা ভুল বুঝেন না, কারণ আমি বলবো এক, শুনবে আর এক। বলছি নেতাজি শুনছে পিয়াজি, হ্যাঁ একটু অসুবিধা হয়। এর জন্য বাপ 2 বছর আপন মা পাবে, দাইমা
2.5 বছর পাবে। আচ্ছা, এক বিছানে বাচ্চাকে নিয়ে আমরা ঘুমাই না, শীতের মৌসুমে এখন লেপের তলে নিয়ে নেবো, এই বাচ্চাটাকে কতদিন পর্যন্ত পাবো বলবো? 1 বস্তা সিমেন্ট দিতে হবে, কমিয়ে দিয়েছি, হালকা করেছি। 1 বস্তা সিমেন্ট 350 টাকা। 1 বস্তা সিমেন্ট দেওয়া যাবে না? 1 বস্তা সিমেন্ট মা দেন না গো, বলে দেব, গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচবেন। আপনার বাচ্চাকে আপনি নিজে বাইরে হয়ে যায় তো গুনাহ হবে। একটা মা 1 বস্তা সিমেন্ট দেন, 350 টাকা আছে। এত তাকাচ্ছি তাও কেউ তাকাচ্ছে না গো। মাদের বলে রহম হয়। হ্যাঁ, মায়ের দিল তেহবাতা কখনো দিও না, কখনো দিও না। পায়ের মাতে আপন আর তো কেউ হবে না, মায়ের দিলে তেহবাতা কখনো দিও না, কখনো দিও না। মহাজননীর হাসি আল্লাহর আরশ হবে খাসে, সেই জান্নাতের হকদার যে মাকে ভালোবাসলো বেশি। মায়ের রহম হয়েছে। যাক, আমার একজন আপনার বলে হয়েছে বোন তুলো হবে বা দিদি তুললো, তিনি 500 টাকা বলেছে। মৌলবি গলা ফাটাচ্ছে 350 লেগে, আরো 150 টাকা ফাল দিয়ে দিলেন। আপনার 500 টাকা গোটাগুটি দিয়েছে, ভাঙাচোরা করেনি, কারণ কমিটির লোক আবার খুচরা করি করলো, এর জন্য একবার গোটা লোড দিয়ে দিয়েছে। কত টাকা আছে জানে না, খুচরা টাকা মোটামুটি 170 টাকা আল্লাহ দান, কিন্তু এই পাড়ার লোক দিল না। এটা আলুটা